হাই প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রাকৃতিক ভূগোলের একদম লাস্ট চ্যাপ্টার রয়েছে। তোমাদের প্রাকৃতিক ভূগোলে রয়েছে দুর্যোগ ও বিপর্যয়, মানে মানুষ এবং পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া, ইন্টার রিলেশন, সেই দুর্যোগ এবং বিপর্যয় থেকে তোমাদের আজকে আমি এমসিকিউ এসিকিউ টোটাল কিন্তু কভার করে দিতে চলছি। চলো দেখে নেওয়া যাক তোমাদের আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তোমাদের চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের লাস্ট অধ্যায়। এই লাস্ট অধ্যায়ের মধ্যে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ টোটাল সাজেশন উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তবে বিগত তোমরা যারা বড় প্রশ্ন 7 নম্বরের, তারপরে রয়েছে তোমাদের এমসিকিউ এসিকিউ, আগের চ্যাপ্টার গুলোতে তোমরা যারা দেখোনি, তোমরা ডেসক্রিপশন লিংকে যাও, টোটাল ভিডিও তোমরা দেখে নাও। আর সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের জন্য দেখো তোমরা কি করে পিডিএফ পাবে, সেই পিডিএফ এর সম্পর্কে আমি ডিটেলস অবশ্যই বলবো। তবে ভিডিওটি আগে দেখে নাও। তোমাদের এমসিকিউ এসিকিউ উত্তরগুলো কি আছে, ছোট্ট একটি অধ্যায়, জাস্ট এক থেকে 2 পেজের একটা অধ্যায়, পাতা 1 থেকে 2 পেজের একটা অধ্যায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক ভূগোল উচ্চ মাধ্যমিক 2025 ভূগোল সাজেশন সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে মানুষ পরিবেশের মিথস্ক্রিয়া, দুর্যোগ বিপর্যয়, এমসিকিউ রয়েছে, আর সঙ্গে তোমরা এখান থেকে এসিকিউ পাবে। তবে দেখো এখান থেকে মেইনলি আমি এমসিকিউ করাবো, আর একটা বা দুটো তোমাদের এসিকিউ করাবো, তার মধ্যে তোমরা কিন্তু পরীক্ষার সময় কভার করতে পারবে। চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। তার মানে 4টির মধ্যে তোমরা একটি যে কোনো বেছে তোমাদের লিখতে হবে। দেখো সাম্প্রতিককালে যে সাম্প্রতিককালে মে মাসে 2024 সালের মে মাসে ভারতবর্ষে রিমেল ঝড়টি কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোথায়? দেখো উড়িষ্যায়, অন্ধ্রপ্রদেশে রয়েছে, গুজরাট রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। উত্তর কিন্তু হবে পশ্চিমবঙ্গের রিমেল ঝড়টি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর এই রিমেল ঝড়টির নাম দেওয়া হয় কিন্তু ওমান থেকে কিন্তু এই রিমেল ঝড়টি, সরি ওমান ও ময়াকার ন ওমান, এই ওমান কিন্তু এই রিমেল ঝড়টি কিন্তু নাম দেয়, ঠিক আছে। আর রেমাল কথার অর্থ কিন্তু দেখো, রেমাল কথার অর্থ কিন্তু বালু, ঠিক আছে, রেমাল কথার অর্থ কিন্তু বালু। তো যাই হোক, আমরা অত ডিটেলসে যাব না। এরপরে রয়েছে সেকেন্ড কোশ্চেনের মধ্যে রয়েছে, দেখো রয়েছে তুরস্ক ও সিরিয়ার 6ই ফেব্রুয়ারি 2023 সালে যে বিপর্যয় ও দুর্যোগের মূল কারণ ছিল, সেই কারণ কি ছিল? সেই কারণ কিন্তু ছিল ভূমিকম্প। ইজ দ্য কারেক্ট আনসার। প্রায় 50,000-এর উপরে লোক মারা গেছে তুরস্ক ও সিরিয়ায় যে ভূমিকম্প হয়েছিল। দেখো আর একটা কথা বলছি আগের কোশ্চেনে, আর এখানে শুধু আমাদের পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়নি, সঙ্গে কিন্তু উড়িষ্যাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেইনলি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, এছাড়াও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে দেখো তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, পিডিএফ পেতে গেলে 7890404016 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা কিন্তু টোটাল এমসিকিউ, টোটাল কিন্তু এসএকিউ, টোটাল কিন্তু তোমাদের অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন, বা যেটাকে বলা হয় ব্রড কোয়েশ্চেন, টোটাল কিন্তু উত্তর সহ তোমরা পেয়ে যাবে। এই যে হোয়াটসঅ্যাপ বললাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। আর এই যে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা টোটাল পিডিএফ পেয়ে যাবে টাইপ করা, মাত্র দেখো কম্পিউটার টাইপ করে পেয়ে যাবে মাত্র 165 টাকা তোমরা কিন্তু পেমেন্ট করতে হবে। চলো দেখে নেওয়া যাক। এটা কিন্তু কন্ডিশন, এটা কিন্তু মাথায় রাখবি। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের নাম কি? দেখো বায়ুমণ্ডলীয় বিপর্যয় বুঝতে পারছো, বায়ুমণ্ডলে কিন্তু ব্যাপার হবে, এখানে কিন্তু ভূমিকম্পের কোনো ব্যাপার নেই, এখানে ভূমিধসের কোনো ব্যাপার নেই, এখানে অগ্নুৎপাতের কোনো ব্যাপার নেই। তার মানে একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় কোনটি? দেখো এখানে বায়ুমণ্ডলীয় বিপর্যয়, ভূমিধস কিন্তু পরে বলছি, অগ্নুৎপাত হবে না। ঘূর্ণিঝড় আছে, তারপরে ভূমিকম্প এটিও হবে না, আর ভূমিধস এটিও হবে না। উত্তর কিন্তু হবে ঘূর্ণিঝড়, ঠিক আছে। এটি কিন্তু উত্তর কিন্তু ভুল, উত্তর কিন্তু ঘূর্ণিঝড়। বায়ুমণ্ডলীয় বিপর্যয় বলতে পারো ঘূর্ণিঝড়, ঠিক আছে, ঘূর্ণিঝড় কিন্তু হবে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 4-এ, বলা হয়েছে 2022 সালে ভারতবর্ষের কোন রাজ্যে হরপা বান সংগঠিত হয়েছিল? উত্তর কিন্তু হবে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কালী নদীতে হরপা বান হয়েছিল, তাতে 7 থেকে 8 জন লোক মারা গিয়েছিল, ঠিক আছে, দুর্গা প্রতিমা বিসর্জন করার দিনে।
এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ বলা হয়েছে মনুষ্য সৃষ্ট দুর্যোগের একটি উদাহরণ কি? মনুষ্য সৃষ্ট কথার মানে হলো মানুষের দ্বারা পারমাণবিক বিস্ফোরণ মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ। 6-এ রয়েছে দেখো খরাতে খরাতে বৃষ্টিপাতের স্বাভাবিকের চেয়ে কত শতাংশ কম হয়? দেখো খরা যখন খরা হয় সেই খরাতে বৃষ্টিপাতের স্বাভাবিকের চেয়ে কত পার্সেন্ট কম হয়? উত্তর কিন্তু হবে 75%। 75% কিন্তু কম হতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে সাথে বলা হয়েছে কি দেখো, সাথে বলা হয়েছে আহ জল জলাধার জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে যে বন্যা সৃষ্টি হয় সেটি কি? সেটি কিন্তু হবে দেখো আধা প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, উত্তর কিন্তু হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, আধা প্রাকৃতিক দুর্যোগ। দেখো একদিকে একদিকে বৃষ্টির জল আর একদিকে নদীতে মানুষের দ্বারা এই যে নদীতে মানুষের দ্বারা ছাড়া জল। তো এই যে প্রাকৃতিক দ্বারা বৃষ্টি আর মানুষের দ্বারা নদীতে ছাড়া জল, এই দুটি একসঙ্গে মিলিত হয়ে কিন্তু হয় আধা প্রাকৃতিক দুর্যোগ। কিছুটা মানুষ করে, কিছুটা প্রকৃতি করে। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো 8-এ বলা হয়েছে কি একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কি? দেখো একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো দেখো বাঁধের ছাড়া জল। ঠিক আছে, এটাও কিন্তু বাঁধের ছাড়া জলের যে বন্যা হয়, সেই বাঁধের ছাড়া জলে বন্যা হয়, সেটি কিন্তু প্রায় প্রাকৃতিক বা আধা প্রাকৃতিক কিন্তু একই। দেখো এখানে অতিরিক্ত জল ছাড়ার ফলে যে বন্যা হয় এটিও তোমার আধা প্রাকৃতিক, আর এর ক্ষেত্রে কিন্তু দেখো প্রায় প্রাকৃতিক। হ্যাঁ, এটাও কিন্তু আধা প্রাকৃতিক, এটিও কিন্তু বাধা ছাড়া জলের ফলে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 9-এ রয়েছে কি রয়েছে দেখো, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটির প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি কোনটি? দেখো এর মধ্যে 4টি অপশন রয়েছে। এ, তারপরে রয়েছে দেখো আমার মাথার উপরে দেখো বি, দেখো আমার ডান দিকে সি। এর মধ্যে যতগুলো রয়েছে তার মধ্যে এখানে পুরো কোশ্চেনটি ভালো করে শুনে নেবে। প্রদত্ত কথার মানে দেওয়া আছে ঘটনাগুলির মধ্যে যেটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, এখানে নয় বলেছে। তার মানে দেখো এটি কিন্তু প্রাকৃতিক দ্বারা হয়, আয়লা, তারপরে সুনামি প্রাকৃতিক দ্বারা হয়, ভূমিকম্প প্রাকৃতিক দ্বারা হয় না হলো দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা। সি ইজ দ্য কারেক্ট আনসার, ভূপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে 10-এ বলা হয়েছে ভারতের ধসপ্রবণ রাজ্য কোনটি? দেখো ভারতবর্ষে ধসপ্রবণ রাজ্য আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রয়েছে। অন্যদিকে দেখো রয়েছে তোমাদের উত্তর পূর্ব ভারতে রয়েছে মেঘালয়, খাসিয়া রয়েছে, অরুণাচল প্রদেশও তোমার ভূমিধস হয়, তারপর দক্ষিণ ভারতেও কিছু কিছু জায়গায় ভূমিধস হয়। ভারতবর্ষের পার্বত্য অঞ্চলে যে রাজ্যগুলো আছে সেখানেও ভূমিধস হয়। তবে এই প্রদত্ত রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি ভূমিধস হয় হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। দেখো আমাদের সিকিমেও কিন্তু ভূমিধস হয়। ঠিক আছে, সিকিমেও কিন্তু ভূমিধস হয়, তবে মেনলি কিন্তু হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে কিন্তু দেখো ভূমিধস হয়, এই দুটি রাজ্য কিন্তু মেনলি। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 বলা হয়েছে বন্যা বিপর্যয়ের জন্য পরিচিত স্থানটির নাম কি? দেখো বন্যা বিপর্যয়ের জন্য পরিচিত স্থানটির নাম কিন্তু অসম কিন্তু বন্যা কবলিত একটি রাজ্য। ঠিক আছে, প্রত্যেক বছর কিন্তু অসমে বন্যা হয়। ব্রহ্মপুত্র নদীর জল উপচে পড়ে অসমে কিন্তু প্রত্যেক বছর বন্যা হয়। সব থেকে ভয়ঙ্কর বন্যা কিন্তু অসমে, বিহারে হয়, পশ্চিমবঙ্গে হয়, তবে এর থেকে ভয়ঙ্কর কিন্তু অসমে। ভারতে রয়েছে একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ কিন্তু ভূপাল গ্যাস দুর্ঘটনা, মধ্যপ্রদেশের ভূপাল গ্যাস দুর্ঘটনা। ঠিক আছে, 1900 কিন্তু 85 সালে 1984 সালে কিন্তু মধ্যপ্রদেশের ভূপালে মিগ গ্যাস থেকে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে 1984 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 ভয়ঙ্কর সিদ্রং। দেখো ভয়ঙ্কর সিদ্রং আছে, কোথাও সিদ্রংও পাবে। ঠিক আছে, ভয়ঙ্কর সিদ্রং এর তাণ্ডব ভারতের কোথায় দেখা গিয়েছিল? দেখো ভয়ঙ্কর সিদ্রং এর তাণ্ডব দেখা গিয়েছিল কিন্তু অবশ্যই বাংলাদেশে।
সব থেকে বাংলাদেশের ভয়ঙ্কর তাণ্ডব কিন্তু বাংলাদেশে চালিয়েছে তাণ্ডব। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে জৈব দুর্যোগের একটি উদাহরণ কি। দেখো জৈব দুর্যোগের উদাহরণ ইউট্রফিকেশন মানে জল মানে অতি পৌষ্টিকতা বা জলদূষণের একটি পদ্ধতি, জলদূষণের একটি পদ্ধতি ইউট্রফিকেশন বা অতি পৌষ্টিকতা। বিতে রয়েছে করোনা ভাইরাস, সিতে রয়েছে কলেরা। এই উপরের সবগুলোই কিন্তু আনসার, এগুলো কিন্তু জৈব দুর্যোগের উদাহরণ। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে ভোপাল বা ভোপাল গ্যাস দুর্ঘটনা যে ঘটেছে সেই গ্যাসটির নাম কি মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট 9 মিথাইল আইসোসায়ানেট। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে বলা হয়েছে জৈব দুর্যোগের একটি উদাহরণ কি, একটু আগে বলা হয়েছে দেখো। তারপরে আমি একটু কোশ্চেনটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। জৈব দুর্যোগের উদাহরণ হলো মরক, কলেরা, মহামারী, দাবানল, জনবিস্ফোরণ, যুদ্ধ বিগ্রহ, কোভিড-19। এই উপরের সবগুলোই কিন্তু জৈব দুর্যোগের উদাহরণ। জীবদেহ থেকে এগুলো কিন্তু সংগঠিত হয়। এরপরে কাকে বলা সুনামির দেশ বলা হয়। দেখো কাকে সুনামির দেশ বলা হয়, আমরা জানি ভূমিকম্পের দেশ কিন্তু বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। সুনামির দেশ বলা, দেখো সুনামির দেশ জাপানকে বলা হয়, ভূমিকম্পের দেশ জাপানকেও বলা হয়। কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু দেখো আমি রিসার্চ করে গবেষণা করে কিন্তু আমি এখন উদ্ধার করতে পারিনি। তোমরা যদি কেউ জানো কোথাও কিন্তু রয়েছে মতান্তরে ইন্দোনেশিয়াকে সুনামির দেশ কিন্তু ইন্দোনেশিয়াকে দেখো সুনামির দেশ কিন্তু ইন্দোনেশিয়াকে বলে। তো কোনো জায়গায় জাপান রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেখো ডার্টের ফুল ফর্ম কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো উত্তর কিন্তু হবে, দেখো সি উত্তর ডিপ ওশেন অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। দেখো ডিপ ওশেনিক অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি, ঠিক আছে, এটি কিন্তু ডার্টের ফুল ফর্ম। এরপরে রয়েছে দেখো তোমাদের 17তে বলা হয়েছে প্রতি বছর আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ। দেখো লঘুকরণ একে ওকার হবে না কিন্তু ঘয়সু। দেখো আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালন করা হয়, উত্তর কিন্তু হবে দেখো 13ই অক্টোবর কিন্তু আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস পালন করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে বলা হয়েছে পশ্চিমবঙ্গের একটি খরা প্রবণ অঞ্চল বা জেলা কি। দেখো পশ্চিমবঙ্গের একটি খরা প্রবণ জেলা হলো কিন্তু পুরুলিয়া। আর উড়িষ্যার কিন্তু রয়েছে কালাহান্ডি, উড়িষ্যার কিন্তু কালাহান্ডি একটি ভয়ঙ্কর খরাপ্রবণ কিন্তু জেলা, উড়িষ্যার কালাহান্ডি। আর আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু পুরুলিয়া। এরপরে 19-এ বলা হয়েছে ভারতবর্ষে 2013 সালে এযাবৎ যে হরপাবান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটি কিন্তু রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে এই হরপাবানে। 2013 সালে যে হরপাবান হয় সেই হরপাবানে প্রায় 6000-এর উপরে মানুষের মৃত্যু হয়, 6000 মানুষের কিন্তু মৃত্যু হয়। আর প্রায় 4000 গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, 4000 গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 20-তে ভারতবর্ষে ভৌগোলিক আয়তনের মোট কত পার্সেন্ট বন্যা কবলিত। দেখো এটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে, তোমরা কিন্তু এই কোশ্চেনটি আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। ভারতবর্ষের ভৌগোলিক যে আয়তন রয়েছে সেই আয়তনের কত পার্সেন্ট বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। 10%, 12%, 16%, 19%, অবশ্যই কমেন্ট করে জানাবে। 21-এ বলা হয়েছে ডিজাস্টার বা ডাইজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয় কত সালে। দেখো উত্তর কিন্তু হবে 2005 সালে। আর পশ্চিমবঙ্গে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয় কিন্তু 2 বছর পরে, অর্থাৎ 2007 সালে। ভারতবর্ষে কিন্তু 2005 সালে হয়, পশ্চিমবঙ্গে 2007 সালে। এরপরে রয়েছে তোমাদের 22-এ বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালন করা হয়। দেখো বিপর্যয় লঘুকরণ দিবস পালন করা হয় কিন্তু, দেখো এটি কিন্তু মতান্তরে বলছি, দেখো উত্তর কিন্তু হবে 10ই অক্টোবর কিন্তু বিপর্যয় লঘুকরণ দিবস পালন করা হয়। কোন জায়গায় কিন্তু আছে 13ই অক্টোবর, কোন জায়গায় কিন্তু রয়েছে 13ই অক্টোবর। তবে আমাকে এই 3টি কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। বিপর্যয় লঘুকরণ দিবস 10ই অক্টোবর, মতান্তরে 13ই অক্টোবর। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের কিন্তু যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই এমসিকিউ এসসিকিউ সমস্ত সাজেশন পেয়ে যাবে। এসিকিউর একটি কোশ্চেন দেখে নাও। এসিকিউ মিকের ফুল ফর্ম কি। দেখো মিথাইল আইসোসায়ানেট,
মিথাইল আইসোসায়ানেট একটি এসএকিউ রাখলাম। আর আর এমসিকিউ আর এসিকিউ কিন্তু তোমরা এমসিকিউর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। আর দেখো নিম্নলিখিত, দেখো তোমাদের বলে দিচ্ছি 2 মার্কসের কোশ্চেন গুলো দেখে নাও। বিপর্যয়, বিপর্যয় কি? 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন কিন্তু বলছি। সুনামি কাকে বলে? এম এম পিএমআর, পিএমআর। দেখো পিতে, পিতে দেখো প্রিপেয়ার্ডনেস, প্রিপেয়ার্ডনেস। এম এ রয়েছে মিটিগেশন, ঠিক আছে। আর এরপরে রয়েছে দেখো রিকভার, আরে রিকভার। তো অবশ্যই এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে দেখো ভারতের আবহাওয়া দপ্তর প্রদত্ত খরার সংজ্ঞা, তোমাদের খরার সংজ্ঞা দিতে হবে। মেঘ ভাঙা, বৃষ্টি, এই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার পরীক্ষায় 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন দেবে, হরপাবান কি, মেঘ ভাঙা বৃষ্টি কি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা কেউ যদি অবশ্যই পিডিএফ নিতে চাও, তো পিডিএফ নিতে গেলে তোমাদের প্রথমেই বলেছিলাম 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। অবশ্যই কিন্তু 185 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এর মধ্যে কিন্তু তোমরা টোটাল টোটাল পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর পারলে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের পিডিএফ নিতে চাইলে তারা হোয়াটসঅ্যাপ করবে। আর এমনিতে তোমরা সবাই কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টের দরজা খুলে আমার জন্য খুলে দেওয়া হয়েছে। তোমাদের মূল্যবান কমেন্ট, যে কোনো কমেন্ট তোমরা করবে রিলেটেড এই উচ্চ মাধ্যমিক ভূগোলের কিংবা অন্য সাবজেক্টের রিলেটেড তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আছি তোমাদের সঙ্গে। তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। 2025 সালে তোমাদের সবার পরীক্ষা বেটার হোক এই আশা কামনা করি। তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে সমস্ত কোশ্চেন আনসার করে দিয়ে আসবে। আশা করি রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, কেউ আটকাতে পারবে না, তবে টোটাল তোমরা কিন্তু আনসার করে দিয়ে আসবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।